বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় দুই ইউটিউবার রাকিব হোসেন এবং বাংলাদেশের আরও একজন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের বাড়ি গাড়ি এবং লাইফস্টাইল নিয়ে। তো আজকের এই ভিডিওটি দেখার পর এই দুই সেলিব্রিটি সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন এবং এদের মধ্যে কে বেশি সেরা তাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তো প্রথমেই আমরা বাংলাদেশের সবথেকে পুরাতন ইউটিউবার নামে খ্যাত সালমান মুক্তাদির সম্পর্কে জেনে আসি। সালমান মুক্তাদির জন্মগ্রহণ করেন 1993 সালের 9 আগস্ট অস্ট্রেলিয়াতে। সে হিসেবে তার বর্তমান বয়স প্রায় 31 বছর। সালমান মুক্তাদিরকে বলা হয়ে থাকে বাংলাদেশের সবথেকে পুরাতন ইউটিউবার। সালমান মুক্তাদির কিন্তু ইউটিউবে কিন্তু অতটাও অ্যাক্টিভ নয়। তিনি বিভিন্ন ধরনের নাটক করে থাকেন, এছাড়া তিনি ছোট পর্দাতেও অভিনয় করে থাকেন। আর এসব থেকেই তিনি কোটি কোটি টাকা ইনকাম করে থাকেন এবং বাংলার মানুষের কাছে একটি জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। মজার ব্যাপারটি হলো সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোডের থেকে তিনি তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবথেকে বেশি স্পন্সরশিপ ভিডিওগুলো আপলোড করে থাকেন। আর এসব থেকে সালমান মুক্তাদির লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকেন। তো যাই হোক, সালমান মুক্তাদিরকে বলা হয়ে থাকে বাংলাদেশের সকল মেয়েদের ক্রাশ। তো যাই হোক, এবার সালমান মুক্তাদিরের বাড়ি গাড়ি সম্পর্কে জেনে আসি। সালমান মুক্তাদিরের 2 থেকে 3টির মতো ফ্ল্যাট বাসা রয়েছে ঢাকাতে। এছাড়া তিনি বিদেশেও অনেক বেশি থেকে থাকেন। আর সালমান মুক্তাদিরের এই বিলাসবহুল বাসাটির দাম 1 থেকে 2 কোটি টাকা। সালমান মুক্তাদিরের ব্যবহার করা গাড়িগুলোর মধ্যে সর্বপ্রথমে রয়েছে বিশ্বসেরা ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস, যেটির মূল্য 2 কোটি টাকা। এছাড়া আরও রয়েছে টয়োটা ফরচুন, যার দাম 1,50,00,000 টাকা। এছাড়া তিনি আরও একটি বিশ্বসেরা ব্র্যান্ড BMW সিরিজের কারগুলো ব্যবহার করে থাকেন, যেগুলোর দাম 1.5 কোটি টাকা। সালমান মুক্তাদির হুন্ডাই সিভি কারটিও ব্যবহার করে থাকেন, যার দাম 45 লক্ষ টাকা। সালমান মুক্তাদির ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ধরনের স্পন্সরশিপ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকেন। আনুমানিক সালমান মুক্তাদির প্রতি মাসে 20 থেকে 40 লক্ষ টাকার মতো ইনকাম করে থাকেন। তো যাই হোক, এবার বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন সম্পর্কে জেনে আসি। তো রাকিব হোসেন জন্মগ্রহণ করেন 1998 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 27 বছর। আর রাকিব হোসেনের ওয়াইফ হলেন নুসরাত জাহান অন্তরা। রাকিব হোসেন তার ইউটিউব চ্যানেলে লাইফস্টাইল এবং ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। রাকিব হোসেনকে বলা হয় বাংলাদেশের সবথেকে বড় ব্লগার। তো যাই হোক, রাকিব হোসেন কিন্তু ফেসবুক, ইউটিউব এবং টিকটকে অনেক জনপ্রিয়। এছাড়া রাকিব হোসেনের অনেকগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে। রাকিব হোসেন সবথেকে বেশি ইনকাম করে থাকেন ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। এছাড়া রাকিব হোসেনকে কয়েকটি নাটক করতেও দেখা গেছে। রাকিব হোসেন স্পন্সরশিপ থেকে বেশি ইনকাম করেন না, তিনি সব থেকে বেশি ইনকাম করে থাকেন এই ফেসবুক এবং ইউটিউব থেকে। তিনি প্রতি মাসে কয়েক কোটি টাকার মতো ইনকাম করে থাকেন। সালমান মুক্তাদির বাংলাদেশের সব থেকে পুরাতন ইউটিউবার হলেও রাকিব হোসেন কিন্তু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ইউটিউবার এবং সালমান মুক্তাদিরের থেকে রাকিব হোসেনের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি। তো যাই হোক, এবার রাকিব হোসেনের গাড়ি বাড়ি সম্পর্কে জেনে আসি। তো রাকিব হোসেন বসবাস করেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে। আর এই বাসাটি কিন্তু তার পিতা তৈরি করেছেন, এই বলেছেন রাকিব হোসেন। রাকিব হোসেনের এই বাসাটির দাম প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি। তো যাই হোক, এবার রাকিব হোসেনের ব্যবহৃত গাড়ি সম্পর্কে জেনে আসি। তো রাকিব হোসেন সাম্প্রতিক সময়ে বিশ্বসেরা ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ কোম্পানির একটি কার ক্রয় করেছেন, যেটির মূল্য 1,50,00,000 টাকা। এছাড়া তিনি হুন্ডাই ব্র্যান্ডের কার ব্যবহার করে থাকেন, যেটির দাম 50 লক্ষ টাকা। এছাড়া রাকিব হোসেন টয়োটা এসইউভি কারটি ব্যবহার করে থাকেন, যেটির দাম 75 লক্ষ টাকা। রাকিব হোসেন এসব ছাড়াও বাংলাদেশের একটি জনপ্রিয় বাইক R15 ব্যবহার করে থাকেন, যেটির দাম 7.5 লক্ষ টাকা। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন রাকিব হোসেন এবং সালমান মুক্তাদিরের জীবনযাপন সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।